নাই। উৎসব দেখছিলেন? উৎসব দেখছি। উৎসব তামিমনুরের আছে। কাইজার দেখছেন? হ্যাঁ দেখছি। এই দুইটাই ভাই তামিমনুরের আছে। আমরা দেখেছি যে ইন্ডিয়ানরা ইন্ডিয়ান মুভি আনে আর বাংলাদেশিরাও ইন্ডিয়ান মুভিতে যায়। এখন দেখছি যে বাঙালিদের অনেক সারা। ইন ফিউচারে অবভিয়াসলি আমরা আরও ছবি আনার জন্য এবং আরও বেশ কয়েকটা শো করানোর জন্য। আমি বলবো যে মেকিংটা যথেষ্ট ভালো, পুরো নস্টালজিয়া করে দিছি আজকে। হাই, আসসালামু আলাইকুম অ্যান্ড আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনেকদিন পর আমার নতুন আরেকটি ব্লগে। আজকে আমি খুবই এক্সাইটেড। অলরেডি আপনারা হয়তো বা থাম্বনেইল অ্যান্ড ভিডিও টাইটেল দেখে বুঝে ফেলছেন আজকের ব্লগটা কী নিয়ে। সুইডেনে আজকে আমরা বনলতা এক্সপ্রেস দেখতে যাচ্ছি। সো এইবারের ঈদে শুরু থেকেই খুবই এক্সাইটেড ছিলাম মুভিগুলো নিয়ে। মানে বাংলাদেশি মুভির যেটা রেভলিউশন চলতেছে, এত ভালো ভালো মুভি আসতেছে। আর এইবারের ঈদে আমি সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম বনলতা এক্সপ্রেস এবং দম নিয়ে বেশি এক্সাইটেড থাকার কারণ হলো দমের ট্রেইলার এবং টিজার দেখে, সিনেমাটোগ্রাফি দেখে একদম পাগল হয়ে গেছে আমি বলতে গেলে, কারণ আমার সিনেমাটোগ্রাফি অনেক পছন্দ। সো দম দেখার আগ্রহ ছিল সিনেমাটোগ্রাফির জন্যে, অবশ্যই দেখব। যদিও হলে দেখার সুযোগ হয়তো বা হবে না, ভবিষ্যতে ওটিটিতে দেখা হবে। তবে বনলতা এক্সপ্রেস দেখার যেহেতু সুযোগ হয়েছে, তাই আমরা আজকে দেখতে যাচ্ছি। একটা শোই হবে সুইডেনে। বনলতা এক্সপ্রেসকে সুইডেনে নিয়ে এসেছে ফেস মিডিয়ার ফেসবুক পেজ থেকে যা জানলাম যে তারা একটা ইভেন্ট প্ল্যানার। এর আগেও বনলতা এক্সপ্রেস ছাড়াও উৎসব, তাণ্ডব, বাংলা অনেক মুভি তারা সুইডেনে নিয়ে এসেছে। সো যদিও অনেক পরে দেখা হচ্ছে, অলরেডি অনেকেই দেখে ফেলছেন বনলতা এক্সপ্রেস, এত ভালো ভালো রিভিউ। আমিও খুবই এক্সাইটেড। প্রথমত তামিম নূরের প্রথম কাজ আমার দেখা কাইজার দেখে এত ভালো লাগছিল। তারপরে উৎসব দেখলাম। উৎসব যদিও হলে দেখার সুযোগ হয় নাই, ফেস মিডিয়া উৎসবও নিয়ে এসেছিলো সুইডেনে। তো উৎসব দেখা হয়েছে ওটিটিতে। তো এবার যেহেতু সুযোগ হলো থিয়েটারে দেখার, সো এই জন্যে দেখতে যাচ্ছি আমার ফ্যামিলির সবাই মিলে। আজকে আমার মনে হয় যে পুরো হাউসফুল থাকবে শো, কারণ আমি যখন টিকিট কাটতে যাই আমাকে বলা হয়েছিল যে টিকিট প্রাইস সোল্ড আউট হয়ে যাচ্ছে, মানে কয়েকটা সিটেই বাকি আছে এরকম। সো একদম সামনের দিকে বলতে গেলে সিট পাইছি, ভালো সিট পাই নাই, তাও যাচ্ছি কারণ বনলতা এক্সপ্রেস নিয়ে আমার এক্সপেকটেশন অনেক হাই। তামিম নূরের নির্মাণের ক্ষেত্রে যদি আমি বলি যে সবচেয়ে ভালো লাগার ব্যাপার হলো তামিম নূর বাংলা ব্যান্ডের গানগুলোকে যেভাবে ইন্টিগ্রেট করে তার মুভি বলেন, তার সিরিজে বলেন, এটা সবচেয়ে ভালো লাগে। এর আগে আমরা দেখেছি যে কাইজারে আইডার নাইট ড্রাইভার গান ছিল, উৎসবে আর্টসেল লেভেল 5-এর গান ছিল, এবং এবার বনলতা এক্সপ্রেস আমরা দেখতে পাচ্ছি যে আয়ুব বাচ্চুর গান আছে, অর্থহীনেরও গান আছে। সো এটা আসলে একটা নস্টালজিক ফিল দেয় এই গানগুলো যখন আমরা শুনতে পাই স্ক্রিনে। অ্যান্ড আমরা মনে হয় না যে আগে কখনো ভাবতে পারছি যে বাংলা ব্যান্ডের গানগুলো আমরা মুভিতে দেখতে পাবো। তো তামিম নূর এই রেভলিউশনটা আমাদের বাংলা মুভি ইন্ডাস্ট্রিতে নিয়ে আসছে, এর জন্য তামিম নূরকে অনেক বড় একটা থ্যাঙ্কস। আর কথা বাড়াবো না, চলুন যাই। আমরা এখন যাব তুম্বা স্ক্রিনে। এটার একটা শোই হবে সুইডেনে। আমি চেষ্টা করব এখানে অর্গানাইজার যারা রয়েছেন ফেস মিডিয়া, তাদের সাথেও একটু কথা বলতে, অন্যান্য বাঙালি যারা আছেন অনেকেই আসবেন আজকে মুভি দেখতে, তাদের রিয়াকশনটা নিতে। সো দেখা হচ্ছে তুম্বা স্ক্রিনে গিয়ে। আমরা তুম্বা স্টেশনে চলে আসলাম। এখন স্টেশন থেকে বের হচ্ছি। এখান থেকে হেঁটে যেতে আরও 7 মিনিটের মতো লাগবে তুম্বা স্ক্রিনে। আমাদের একটু লেট হয়ে গেছে, ট্রেনটা একটু লেট করে ফেলছে। আমাদের 7টায় পৌঁছানোর কথা, কিন্তু এখন বাজে 7:30। 7:15-তে মুভি স্টার্ট হবে। সো আমি জানি না এখন স্টার্ট হয়েছে কি না। যতদূর জানি যে এখনও শুরু হয় নাই, ওরা একটু লেট করতেছে হয়তো বা। লেটস সি, তাড়াতাড়ি করে এখন যাচ্ছি। হাই আরে ভাই, কি অবস্থা? ভালো আছে? এই বুড়ারে আমার সামনে থেকে যাইতে বলি। তো আগে ডেলিভারি লাগলে বউকে কয়েকটা দিন আগে প্রেগনেন্ট বানাইতেন। আমাকে কোলে তুলে
নীল মোটা মোটা মাছি উড়ে বেড়াচ্ছে সেই গু খা, কাছের সহ খা, কচকচ করে শব্দ হবে, ক্রিসপি গু খা। অলরাইট, মাত্র বনলতা এক্সপ্রেস শেষ করে বের হলাম। আমার সাথে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন ফেস মিডিয়ার যারা আছেন অর্গানাইজিং টিম ভাইয়ারা আছেন। ভাইয়ারে আসলে বনলতা এক্সপ্রেস নিয়ে এসেছেন সুইডেনে। তো আমি আসলে একটু ভাইয়াদের কাছে জানতে চাবো, আমি দেখলাম যে আপনারা এর আগেও বাংলাদেশে অনেক মুভি নিয়ে এসেছেন এবং বাংলাদেশি শিল্পীদের নিয়ে কনসার্টের আয়োজনও করেছেন। সো আজকে এই যে বনলতা এক্সপ্রেস আমি দেখলাম যে পুরো হাউসফুল ছিল। সো আপনাদের এক্সপেকটেশন কীরকম ছিল এবং আপনারা কীরকম রেজাল্ট পেয়েছেন? আমরা আসলে বাঙালি সংস্কৃতিকে ধরে রাখার জন্য বাংলা মুভি প্রথম থেকে আমরা এনেছি অনেকবার। আর আমরা দেখেছি যে ইন্ডিয়ানরা ইন্ডিয়ান মুভি আনে আর বাংলাদেশিরাও ইন্ডিয়ান মুভিতে যায়। বাংলাদেশিরা কোনো হলে মুভি আনার জন্য এরকম আগ্রহ প্রকাশ করে আমরা বন্ধুবান্ধবরা মিলে করছি। তারপরে এখন দেখছি যে বাঙালিদের অনেক সাড়া। আর বনলতা এক্সপ্রেস আমরা অ্যাড দেওয়ার পরেই 2-3 দিনে আমাদের টিকিট শেষ। আসলে এখানে আমরা চাই যে বাঙালি সংস্কৃতিকে ধরে রাখার জন্য দর্শকদের যে উৎসাহ আছে আমাদের সাথে থাকলে আমরা ভবিষ্যতে আরও সুন্দর উদ্যোগ নিব। আর মুভির পাশাপাশি আমরা কালচারাল প্রোগ্রামও করি। আমরা জেমসের কনসার্ট করেছি, হাসানের কনসার্ট করেছি। আমরা চেষ্টা করি একটু ভিন্নধর্মী কিছু করার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনার ইনফরমেশন শেয়ার করার জন্য। আমি আরেকটু আপনাদেরকে জিজ্ঞেস করব, আজকে শুধুমাত্র একটা শোই আপনারা অ্যারেঞ্জ করতে পেরেছেন এখানে। সো সেই জায়গা থেকে আপনাদের কি ভবিষ্যতে কোনো প্ল্যান আছে কিনা? আপনাদের যে রেসপন্সটা পেয়েছেন যে ভবিষ্যতে বাংলা কোনো মুভি আসলে একটা শোর বদলে মাল্টিপল শো করা যায় কিনা, এরকম কোনো প্ল্যান আপনাদের আছে কিনা? আমরা সবসময় চাই যে ছবিগুলো যখন আসে বা আমরা যখন নিয়ে আসার চেষ্টা করি মানে বেশ কয়েকটা শো করার জন্য, কিন্তু আসলে সময় সাপেক্ষরও কিছু ব্যাপার থাকে। আর সুইডেনে আমরা সবাই কর্মজীবী, তো ওই কাজের ফাঁকে আমরা আমাদের সাধ্যমতো আমরা সবাই চেষ্টা করি আর কি। প্রিভিয়াসলি আগেও আমরা করেছি এবং ভালোই রেসপন্স পেয়েছি, কিন্তু এবার আর কি সময় মানে স্বল্পতার কারণে আর কি এই ছবিটা একবারই আমরা দেখার জন্য আয়োজন করেছি আর কি। কিন্তু ইন ফিউচারে অবভিয়াসলি আমাদের এরকম দর্শক যে সুইডেনের সবাই বাঙালি আমাদের ভাই বোনরা যারা আছেন, সবাই যারা আসেন, অবশ্যই আমরা চাবো যে তাদের থেকে যদি এরকম রেসপন্স পাই আমরা আরও ছবি আনার জন্য এবং আরও বেশ কয়েকটা শো করানোর জন্য। আপনারা সবাই যদি বাংলা মুভি সুইডেনে দেখতে চান, ফেস মিডিয়ার যে ফেসবুক পেজ সেটা আপনারা ফলো করতে পারেন, তাহলে ফেস মিডিয়ার সকল আপডেট আপনারা সেখানে পেয়ে যাবেন। অনেক অনেক মানুষ, পুরো হাউসফুল একটা শো ছিল। ভাই কেমন লাগছে মুভি? মুভিটা খুবই ভালো ছিল। একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অনেক এনজয় করেছি। বেসিক্যালি দ্য ডায়লগস, স্ক্রিন প্লে এবং স্টোরি লাইনটা আসলে খুবই অসাধারণ ছিল। কিন্তু আপনি তামিম নূরের আরও কাজ দেখছেন এর আগে? মেবি না, মেবি দেখি নাই। উৎসব দেখছিলেন? উৎসব দেখছি। উৎসব তামিম নূরের আচ্ছা, আচ্ছা, কাইজার দেখছেন? হ্যাঁ দেখছি। এই দুইটাই ভাই তামিম নূরের আছে। মুভি অসাধারণ ছিল। আসলে প্রবাস জীবনে এরকম বাংলা মুভি দেখতে পাওয়াটাই বিশাল ভাগ্যের ব্যাপার। আর হুমায়ুন আহমেদ তো অসাধারণ, আর মিউজিক থামস আপ, পুরা নস্টালজিয়া করে দিছি আজকে। মুভিটা ভালোই ছিল, বাট উপন্যাস থেকে একটু ডিফারেন্ট হওয়াতে আরও ভালো লাগছে। একটু টুইস্টটা বা লাস্টের টুইস্টটা ভালোই ছিল। আমি বলবো যে মেকিংটা যথেষ্ট ভালো। একটা বাংলা সিনেমার যে যেভাবে বানায় সেই হিসাবে হচ্ছে যে অনেক ভালো করে যত্ন নিয়ে তারপর হচ্ছে খুঁটিনাটি বিবেচনা করে বানানো হয়েছে। স্পেশালি পুরা ঘটনাটাই তো ট্রেনের ভিতর হয়েছে, তো ট্রেনটাই হচ্ছে সেট ছিল। সো তারা প্রচুর স্টাডি করছে, তারপর হচ্ছে যে ডিটেলের দিকে নজর দিচ্ছে। স্পেশালি ট্রেন যখন চলছে, ট্রেনের যে ঝাঁকুনির ব্যাপারটা সেটাও তারা মাথায় আনছে। সো দ্যাট ওয়াজ গুড। 8.5 আউট অফ 10 ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা মুভি। অলরাইট, সো লাস্ট শুধু এতটুকুই বলবো যে মুভিটা খুবই উপভোগ্য ছিল। তামিম নূরের প্রতি যেরকম এক্সপেকটেশন ছিল সেরকমই তিনি ফুলফিল করতে পেরেছেন। অ্যান্ড পুরো থিয়েটার হাউসফুল ছিল। সবাই অনেক চেল্লাফেলা করছে, বাঙালিরা যারা ছিলেন আপনারা অবশ্যই ভিডিওতে দেখতেই পেয়েছেন। অ্যান্ড আমি বলবো যে তামিম নূরের প্রতি এক্সপেকটেশন আরও বেড়ে গেল। হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাসটা যদি আমার আগে পড়া ছিল না, যার জন্য আমার মনে হয় যে আরো বেশি উপভোগ্য ছিল আমার কাছে, এবং যারা আগে উপন্যাসটা পড়েছেন তাদের কাছেও খুবই মেকিংটা ভালো লেগেছে। সো এই ছিল আজকের ব্লগ, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যারা বনলতা এক্সপ্রেস দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগবে। বাই বাই।